টাঙ্গাইলে নির্বাচন অফিসে এমন ঘটনা ঘটেছে যা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। বিএনপির নেতাকর্মীরা সরাসরি ঢুকে গেলেন সরকারি অফিসে, আর মুহূর্তেই শুরু হলো ভাঙচুর, মারধর আর চরম বিশৃঙ্খলা। আজকের এই রিপোর্টে আপনাদের দেখাবো কেন হামলার ঘটনা ঘটল, কিভাবে নির্বাচন কর্মকর্তাকে মারধর করা হলো, কারা আহত হলো, আর প্রশাসন এখন কী পদক্ষেপ নিচ্ছে। ভিডিওর শেষে জানতে পারবেন এক অসম্ভব গুরুত্বপূর্ণ তথ্য, যা এই ঘটনার মোড় পুরো পাল্টে দিতে পারে, তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাচন অফিসে। এখানে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ তুললেন তাদের কোনো কাজই নাকি নির্বাচন অফিসে করা হচ্ছে না। তাদের দাবি কর্মকর্তারা নাকি আওয়ামী ট্যাগ লাগিয়ে কাজ আটকে দিচ্ছেন। এই অভিযোগকে কেন্দ্র করেই পরিবেশ মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। হঠাৎই দলবদ্ধভাবে অফিসে ঢুকে পড়েন কয়েকজন বিএনপি কর্মী। চিৎকার চেঁচামেচি, গালাগালি, আর তারপর শুরু হয় ভাঙচুর। অফিসের কাজ ভাঙা, চেয়ার ছোড়া, ফাইলপত্র ছড়িয়ে ছিটিয়ে দেয় চারদিকে। এই সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে ঘিরে ধরে কয়েকজন। তাকে ধাক্কা দেওয়া হয়, মারধর করা হয়, ফলে অফিসের ভেতর তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি। এই হামলায় মোট ৩ জন আহত হন। এর মধ্যে সবচেয়ে গুরুতর আহত হন ডেটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত অবশ্য পুরো ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেন। তিনি দাবি করেন, নির্বাচন অফিসার দুর্নীতি করেন, ভুক্তভোগীদের নিয়ে অভিযোগ জানাতে গেলে তিনি দুর্ব্যবহার করেন। অন্যদিকে জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলছেন, এটি সরকারের অফিসে সরাসরি হামলা, সেজন্য মামলার প্রস্তুতি চলছে। জেলা পুলিশ সুপারও জানিয়েছেন, শুধু অভিযোগ থাকলেই হবে না, নিয়ম মাফিক লিখিত অভিযোগ দিতে হবে। নির্বাচন অফিসার মামলা দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। বন্ধুরা, এই ঘটনা টাঙ্গাইলে নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। আপনারা মনে করেন এই হামলার জন্য কে দায়ী? নিচে কমেন্টে অবশ্যই লিখে জানান। এমন ব্রেকিং নিউজ, মাঠের খবর এবং দেশের হট আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপডেট নাও বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।